এই যে টোটোটা ব্যারেল একটু বেঁকা ব্যারেল ছিল, এটা টোটো খারাপ ব্যারেল। আমি খারাপ ব্যারেল দুটো নিয়ে নিয়েছি। আর এই দুটো অ্যাক্সেল নিয়েছি, একটা স্কুটির একটা টোটোর। অ্যাক্সেল আছে একটু মোটা একটু সরুটা একটু চেসে নিয়েছি, মাথাটা গ্রাইন্ডিং করে নিয়েছি। এবার আমি হাইড্রোলিকের দু মাথায় দুটো করাবো। এটা আমি ঝালাই করার জন্য আর্থিং করে নিচ্ছি। এবার অ্যাক্সেল দুটো এ মাথায় একটা ও মাথায় একটা দিয়ে নিলাম। এবার ওয়েটটা দেখে সমান করে একটা ওয়েট দিয়ে দিলাম যাতে সোজা থাকে এটা। এবার আমি ঝালাই করতে যাব। এখন যে অ্যাক্সেলটা দেখছিলেন ওটা আমি একটু ঝালাই করে নিলাম দু সাইডে। এই অ্যাক্সেল দুটো ভালো করে ঝালাই করে নিচ্ছি। ব্যাস, তারপরে আমি আবার ক্লাম লাগাবো। ওই হাইড্রোলিকের ব্যারেলগুলো মাথায় যে অ্যাক্সেল দুটো লাগিয়েছি ঝালাই করে নিয়েছিলাম, ওগুলো ভালো করে একটু গ্রাইন্ডিং করে দিচ্ছি সমান করে। গ্রাইন্ডিং হয়ে গেছে। এবার দেখুন দু সাইডে ভালো করে মজবুত করে গ্রাইন্ডিং করে নিয়েছি। এদিকে একটা অ্যাক্সেল প্লাস ঘষে নিয়েছি, ওই মাথাও একটা অ্যাক্সেল এরকম ঝালাই করেছি। এবার আমি দুটো ওই হাইড্রোলিকের ব্যারেল ওখানে দুটো ক্লাম লাগাবো, লাগিয়ে ফিটিং করব। এটা ঝালাই করলাম, আপারে এটা ঝালাই করলাম, এটা ঝালাই করলাম, এটা ঝালাই করলাম, এটাই সকেটটা। এবার আমি ওখানে লাগাবো। যে ক্ল্যাম্পগুলো রেডি করে রেখেছিলাম এগুলো ঝালাই করা হয়ে গেছে। এবার আমি ওখানে নিয়ে গিয়ে ফিটিং করছি। দুটো নাট আগের থেকে লাগানো ছিল, সেই নাট দুটোতে আমি ক্ল্যাম্পের বোল্ট দুটো ফাঁসিয়ে নিয়ে টাইট করে নিচ্ছি। এবার দেখুন, আর এই সামনে অ্যাক্সেলটা দেখে নিয়ে এই যে হবসটা আছে টোটোর হবস, এই টোটোর হবসটা নিয়ে এসেছি। একটা পুরাতন আছে, একটা নতুন আছে। এই নতুনটা আমি এই অ্যাক্সেলে 63 হবস আছে, এটা আমি লাগিয়ে এবার দেখে নেবো। এখানে আমি চাকাটা ফিটিং করব বলে এই সাইডে লাগিয়ে নিচ্ছি। আর পুরোনোটা যেটা রাখা আছে ওটা ওই পাশে লাগাবো। এবার একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক ঘুরছে কিনা, ফ্রি ঘুরছে কিনা। টায়ার লাগাবো, চাকা বড় চাকা লাগিয়ে এটা আমি টানা সিস্টেম গাড়িটা করছি। এই যে দেখুন পুরনো হবসটা আছে, এটা আমি বাঁ দিকে চাকাতে লাগাবো। লাগিয়ে সেলটা ঝালাই করে লাগিয়ে নিয়েছিলাম ক্লাম দিয়ে। এবার আমি হবসটা চাকাতে ফিটিং করে নিয়েছি। আমি চাকাটা এবার ঢুকিয়ে নেব ভেতরে, ঢুকিয়ে নিয়ে এই ঢুকিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। এবার নাটটা লাগিয়ে আমি নাটটা টাইট করে নিচ্ছি। এবার চাকাটা রেডি হয়ে গেছে। এবার চাকাটা রেডি হয়ে গেলে ফ্রি ঘুরবে। এরপরে আমি ওদিকে চাকাটা রেডি করব। এই যে আমি চাকাটা, এই স্কুটির একটা সামনের ফ্রক ছিল তাতে আমি চাকাটা টোটোর চাকাটা সেটিং করে নিয়েছিলাম। হবসটা পুরনো হবস ছিল, আমি একটা সাইকেলের গিয়ারের কাজটা একটু কেটে নিয়েছি দু সাইড দিয়ে, সেটাকে মাঝখানে ঢুকিয়ে নিয়েছি। আর দুটো ক্লাম বানিয়ে নিয়েছিলাম। ক্লাম দুটো নাটের সঙ্গে টাইট করে আমি ওখানে একটু সেটিং করে নেব। সেটিং করে নেওয়া হয়ে গেলে আমি এবার একটু ঝালাই করে নেব। ঝালাই করে ফিক্সড করে দেবো যাতে ওখান থেকে না খুলে যায়। এবার আমার এটা ঝালাই করা হয়ে গেছে। এবার আমি অন্য ফিটিং করব। সাইকেলের গিয়ারের কাছে যেটা থাকে ওটা আমি কেটে নিয়েছিলাম, কেটে রেখেছিলাম। ওটা আমি একটু পিটিয়ে নিয়ে ওটা কাঠের সঙ্গে ঢুকিয়ে আমি দুদিকে ব্যান্ড করে হাতুড়ি দিয়ে একটু পিটিয়ে নিয়েছি এবং চারিদিকে পিটিয়ে নিয়েছি। কালকে ঝালাই করে রেখেছিলাম। আর এটা রেডি হয়ে এসছে। আর একটুখানি কাজ আছে, কিছু মেশিন আরও বসবে সার্ভিসিংয়ের, এরপর রেডি হবে। তিনটে চাকা আমার লাগানো হয়ে গেছে, সেটিং করা হয়ে গেছে। এই যে 175 ডিজেল ইঞ্জিন, আর এটা চাকা লাগানো হয়ে গেছে দুদিকেই। এবার এটা হচ্ছে 300 কম্প্রেসার লাগানো আছে আর 175 ডিজেল ইঞ্জিন। এবার আমি সার্ভিসিংয়ের কম্প্রেসার বসাবো। এই এখন রেডি করা হয়েছে। আমি একটা সাইকেলের ফরক কেটে নিয়েছি, তার সঙ্গে প্লেট লাগিয়ে ঝালাই করে নিয়েছি, 4টে ফুটো করে নিয়েছি। তার সঙ্গে 1.5 ইঞ্চি কোয়ার্টার পাতি ফুটো করে নাট বোল্ট সিস্টেম করে নিয়েছি সাইকেলের অ্যাক্সেল দিয়ে যাতে ফ্লেক্সিবল হয়। বেলটা ওখানে যেন আমি অ্যাডজাস্টিং করতে পারি, ওটাকে হাই লো করে এবার সেই সিস্টেম করে নিয়েছি। এবার আমি ওটা ভেতরে ঢুকিয়ে সেটিং করে নিচ্ছি, বেলটা অ্যালাইনমেন্ট করে দেখে নিচ্ছি সোজাসুজি দেখে ফুটো করে। আমি একটু ব্রেক 2.5 ইঞ্চি কাট আছে, ব্রেক আছে, ব্রেক দিয়ে জাম করে দেবো, দিয়ে এটা ফ্লেক্সিবল হবে যাতে বেলটা টাইট করলে যেন সার্ভিসিংয়ে প্রেশারটা পাওয়া যায়। এই সামনেটা একটু ফাঁকা ছিল, ওখানে আমি ট্যাঙ্কিটা
সেট করে নিচ্ছি। 300 ট্যাঙ্কি আছে, কম্প্রেসারের সঙ্গে ট্যাঙ্কিটা এখানে সেট করা আছে। এটা খোলা পড়া করা যাবে, ফোল্ডিং সিস্টেম, নিচেও নামিয়ে রাখা যাবে, উপরেও তোলা যাবে। কোথাও নিয়ে গেলে এটার সঙ্গে ক্যারি করে নিয়ে যাওয়ার সুবিধার জন্য করলাম। আমি এখন ওই কম্প্রেসারের পাইপটা একটু কেটে নিচ্ছি। পকল্যান্ডের একটা পাইপ নিয়ে এসেছি বড়, তো ওইটা সেটিং করে দেবো যাতে লম্বা পাইপটা ওই ট্যাঙ্কিতে যাতে হাওয়াটা ঢুকতে পারে, তার জন্য ওই সিস্টেমটা করে নিচ্ছি যাতে নিচেও দেওয়া যায়, ওপরেও রেখেও দেওয়া যায়। সেই জন্য আমি এটা বড় কম্প্রেসারের পাইপ লাগিয়েছি, পকল্যান্ডের এই পাইপটা এখানে সেটিং করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি যে গাড়িটা রেডি করলাম, সেই গাড়িটা এখন এই রেডি হয়ে গেছে। কম্প্রেসার লাগানো আছে, জলের হাইড্রোলিক লাগানো আছে, আর বেল্ট সিস্টেম করা আছে 2 জায়গাতে। এই যে ট্যাঙ্কি ফিট করা আছে, এই যে মিটার দেখতে পাচ্ছেন, হাওয়া লোড হচ্ছে এখানে, এই যে হাওয়া লোড হচ্ছে ট্যাঙ্কিতে। তো 3টে চাকাতে বড় বড় চাকা দিয়ে, সামনে টোটো চাকা, পেছনে 4 চাকার চাকা লাগিয়েছি। লাগিয়ে এটাকে টেনে নিয়ে যাওয়া আসার মতন ব্যবস্থা এখন আপাতত করেছি। পরবর্তীকালে এটাকে মডিফাইড করে ইঞ্জিনের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া করব। তো এখন এইটুখানি রয়েছে, তাই আমি এই ভিডিওটা এই তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন চাবি লাগানো আছে, এটা আছে হাইড্রোলিক পাইপ লাগানো আছে, পকল্যান্ডের পাইপ নিয়ে এসে লাগিয়েছি কেটে এখানে কম্প্রেসারের সাথে। এই দেখতে পাচ্ছেন কম্প্রেসারের সাথে পাইপটা ওই ট্যাঙ্কিতে চলে যাবে, ট্যাঙ্কি নামিয়েও হাওয়া দেওয়া যাবে, ওটা দিয়ে হাওয়া মারাও যাবে। এই যে দেখছেন জলের পাইপ সার্ভিসিং করার জন্য এই যে পাইপটা, এটা বাইক 4 চাকা সব ধোয়া যাবে এবং গাড়ির ইঞ্জিনের পার্টস ময়লা হলে পর জল দিয়ে সার্ভিস করতে সুবিধা হবে, তাই এটা করা আছে। সব রকম সার্ভিস করা যাবে জল দিয়ে। আর এই যে বাড়ির পেছনে আমার রয়েছে, আমি এখানেই সব কাজ করি সব রকম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব রকম কাজ হয়, তাই সার্ভিসিং টোটালটাই করা হয়। তবে টুলস হিসাবে এই গাড়িটাকে রেডি করেছি যাতে সব জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করতে পারি। এই যে আমার গ্যারেজ, টায়ারের কাজ থেকে শুরু করে সব A to Z রঙের কাজ করি। এই যে গান লাগানো আছে, রঙের জন্য লাগানোই থাকে সবসময়, এটা দিয়ে রং করি। এখানে একটা সাইকেলের ভ্যাল লাগানো আছে হাওয়া দেওয়ার জন্য, সাইকেলে হাওয়া দিই, এয়ার ফিল্টারে হাওয়া দিই, তারপরে যে কোনো ময়লা কার্বোরেটরের ময়লা ওয়াশ করতে হাওয়া মারতে খুব সুবিধা হয়, তাই এটা লাগিয়েছি। ওদিকে দেখতে পাচ্ছেন একটা সাইকেল ভ্যাল লাগানো আছে, আর একটা এটা হচ্ছে আপনার বাইক 4 চাকা সব হাওয়া দেওয়া যায়। এটা আমার গ্যারেজ। যদি ভিডিওটা খুব ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন।